এই হচ্ছে ভিউ, অসাধারণ লাগছে। বেশ স্পেসিয়াস রুমটা আছে, দেখতে পাচ্ছ। এই ভিউটার জন্য অবশ্যই বারবার করে ফিরে আসতে হয় পুরীতে। ওখানে একটা লিফট রয়েছে, এ পাশেও কিন্তু আর একটা লিফট পেয়ে যাবে তোমরা, মানে বেডে বসে বসে তোমরা কিন্তু সি ভিউ পেয়ে যাবে এখানে। দেখতেই পাচ্ছ এত জনের একটা বড় গ্রুপ, কাজেই প্রচুর অর্ডার দিয়েছি আমরা। ওয়েলকাম টু পুরী। তোমাদেরকে আজকে এই ভিডিওতে খোঁজ দেব পুরীর সমুদ্রের ধারে একটা সি ফেসিং হোটেলের। এবার আমাদের এই পুরী ভ্রমণে আমরা স্টে করব পুরী লাইট হাউসের কাছে ফ্রন্ট সি ফেসিং এই হোটেল ড্রিমল্যান্ডে। প্রবেশ করলেই রয়েছে এনাদের রিসেপশন এরিয়া এবং তার সাথে রয়েছে বেশ বড় একটা ওয়েটিং লাউঞ্জ। এখানে হচ্ছে লিফট রয়েছে, লিফট থেকে জাস্ট এই করিডোরটা দিয়ে এই রুমটা হচ্ছে আজকে আমাদের রুম 308 নম্বর রুম। এগুলো হচ্ছে দুজনের রুম। প্রথমেই এখানে দেখতে পাচ্ছি একটা বেড রয়েছে, এখানে একটা সোফা টাইপের রয়েছে, ওদিকে দুটো সাইড টেবিল রয়েছে, ওখানে ইন্টারকম পেয়ে যাবে, এসি রয়েছে, ফ্যান রয়েছে। আচ্ছা, বেডের উল্টো দিকেই এখানে রয়েছে টিভি, এখানে ইলেকট্রিক কেটল, জলের বোতল, চা কফি কিট সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখানে রয়েছে একটা বসার জায়গা, এর উল্টো দিকে রয়েছে এখানে একটা মিরর। এই হচ্ছে বাথরুম, এখানে একটা আয়না রয়েছে, বেসিন রয়েছে, এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, গিজার, শাওয়ার এরিয়া এই দিকটাতে রয়েছে। আচ্ছা, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কোনো অসুবিধা নেই। চলো এই সাইডে কি আছে দেখি। আমাদের প্রত্যেকটা রুমই কিন্তু সাইড সি ভিউ। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ব্যালকনি রয়েছে, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এই হচ্ছে মেন রোড। আমাদের একদম টপ ফ্লোরে আরও একটা সাইড ভিউ রুম আছে, এটা হচ্ছে 508 নম্বর রুম। চলো তোমাদের রুমটা দেখাই। এটা হচ্ছে রুমটা, এখানে বেড রয়েছে, এখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে রয়েছে টিভি, এখানে ইলেকট্রিক কেটল সমেত সমস্ত চা কফি কিট দেওয়া রয়েছে। আর ওইদিকে দুটো সাইড টেবিল রয়েছে, এসি রয়েছে, রয়েছে ফ্যান। আচ্ছা, বেডের এই পাশে রয়েছে একটা মিরর। আর চলো এখানে বাথরুমটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে বাথরুম, ওখানে গিজার রয়েছে, এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার এরিয়া, এখানে টাওয়েল সমস্ত কিছু দেওয়া রয়েছে, এখানে রয়েছে বেসিন আর আয়না রয়েছে এখানে। আচ্ছা, এখানে সমস্ত শাওয়ার কিটগুলো দেওয়া রয়েছে, সাবান, শ্যাম্পু এগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, এখানটাতে কিন্তু একটা মিনি ফ্রিজও রয়েছে দেখছি। এখানে বেড রয়েছে আর বেডের পাশে রয়েছে ছোট্ট একটা ব্যালকনি। এখানে যেহেতু এগুলো সাইড ভিউ রুম, নিচের থেকেও তোমাদের দেখালাম কীরকম ভিউটা পাবে, যেহেতু এটা একদম টপ ফ্লোরে একদম সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে সাইড ভিউ, অসাধারণ লাগছে। এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, প্লাস মেরিন ড্রাইভটাও দেখা যাচ্ছে। এই হচ্ছে আশেপাশের ভিউ, আর এই হচ্ছে পুরো রুমটা। বেশ সুন্দর সাজানো গোছানো, একদম ছিমছাম রুম আছে। আচ্ছা, বেডের পাশে কিন্তু এই যে জানলা রয়েছে, এখান থেকেও তোমরা এই বারান্দা থেকে এই যে সমুদ্রের ভিউটা পেয়ে যাবে, মানে বেডে বসে বসে তোমরা কিন্তু সি ভিউ পেয়ে যাবে এখানে। বেশ ভালো রুম। তাহলে চলো, আর আমাদের আরেকটা রয়েছে 4 জনের রুম রয়েছে, সেটা ব্যাক সাইড রুম রয়েছে, তো সেইটা এবার তোমাদের সাথে শেয়ার করি। চলো, লিফট রয়েছে, লিফটের পাশেই হচ্ছে এটা 3rd ফ্লোরে 410 নম্বর রুম। এটা হচ্ছে আমাদের 4 জনের রুম। এই হচ্ছে বেশ স্পেসিয়াস রুমটা আছে, দেখতে পাচ্ছ। এটা যদিও ব্যাক ভিউ রুম। এখানে ওইদিকে একটা বেড রয়েছে, এদিকে একটা বেড রয়েছে, বেডের দুপাশেই সাইড টেবিল রয়েছে। এপাশেও যে বেডটা রয়েছে দেখো, এই হচ্ছে বেড, আর এই হচ্ছে সাইডে দুটো সাইড টেবিল রয়েছে। এখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, এখানে এরকম বসার জায়গা রয়েছে। এই দিকে হচ্ছে পিছনে ব্যালকনি রয়েছে, আমি দেখাচ্ছি। তার আগে এই হচ্ছে পুরো রুমটা, বেশ স্পেসিয়াস রুম আছে। এখানে মাঝখানে রয়েছে একটা মিরর, আর এই পাশে বেডের সাইডে রয়েছে টিভি, এখানে ইলেকট্রিক কেটল সমেত
পুরো জলের বোতল রয়েছে এবং চা কফি কিট সমস্ত কিছু রয়েছে। আর এইটা হচ্ছে বাথরুমটা। এখানেও কিন্তু 4টে টাওয়েল দেওয়া রয়েছে, গিজার রয়েছে, এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এই সাইডে রয়েছে শাওয়ার এরিয়া, এখানে রয়েছে আয়না, আর এই হচ্ছে বেসিন। আর এখানে কিন্তু এই 4 জনের সোপ দেওয়া রয়েছে আর 2টো রয়েছে শ্যাম্পু। এই হচ্ছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ এই। আর এই হচ্ছে পুরো রুমটা, এটা হচ্ছে 4 জনের রুম। আচ্ছা, এই সাইডে কিন্তু এই ব্যাক সাইডের রুমেও এরকম ছোট্ট একটা ব্যালকনি রয়েছে। এখান থেকেও দূরে সমুদ্রটা দেখা যাচ্ছে, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো যাবে এরকম আর কি দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ব্যাক সাইডের ভিউ। আর এই ব্যালকনি থেকে এই হচ্ছে 2টো বেড আমাদের 4 জনের যে ব্যাক সাইড রুম। আচ্ছা, এখানেও কিন্তু এসি রয়েছে, এপাশে একটা এসি রয়েছে, আর 2টো বেডের মাথায় 2টো ফ্যান রয়েছে। ওপাশে একটা ফ্যান রয়েছে, এপাশে একটা ফ্যান রয়েছে। তো আমরা তো আছি 3rd ফ্লোরে। আমাদের এই যে লিফট রয়েছে, লিফটের পাশে 410 নম্বর রুমটা হচ্ছে আমাদের, যেটা 4 জনের ছিল। এবার চলো এখান থেকেই এর জাস্ট ওপরের ফ্লোরে তোমাদের সাথে শেয়ার করব একটা ভিউ রুম। এখানেও আমাদের একটা রয়েছে, যেটা হচ্ছে ওই 508 নম্বর রুমটা রয়েছে আমাদের। আচ্ছা, ওখানে একটা লিফট রয়েছে, এ পাশেও কিন্তু আর একটা লিফট পেয়ে যাবে তোমরা। আমরা 508-এ আমাদের ফ্যামিলি মেম্বার রয়েছে। তোমাদের এখন দেখাবো 507 নম্বর রুম, এটা কিন্তু ভিউ রুম। চলো তাহলে রুমটা দেখি। প্রথমে বেশ স্পেসিয়াস রুম, কিন্তু এই হচ্ছে পুরো ওভারভিউ। এখানে বেশ বড় একটা বেড রয়েছে, 2 জন অ্যাডাল্ট এবং 1 জন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে তোমরা। আর এই হচ্ছে এখানে টিভি রয়েছে ঠিক বেডের উল্টো দিকে। ওখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দুপাশে সাইড টেবিল রয়েছে, এখানে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে মিনি ফ্রিজ, এখানে লাগেজ তোমরা রাখতে পারবে। এখানে রয়েছে কমপ্লিমেন্টারি জলের বোতল, চা কফি কিট, গ্লাস সমস্ত কিছু রয়েছে। এখানে রয়েছে ইলেকট্রিক কেটল, এসি রুম, এখানে রয়েছে একটা মিরর। এই হচ্ছে পুরো, এখানে একটা সোফা টাইপেরও করা রয়েছে। চলো এবার এই রুমের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ, এই জিনিসটা ওপেন করলেই, কার্টেনটা ওপেন করলে এখান থেকে তোমরা পেয়ে যাবে ভিউ। তো চলো বারান্দা থেকে ভিউটা দেখা যাক। এই হচ্ছে ভিউ, অসাধারণ লাগছে। এপাশে সানসেট হচ্ছে, আর এই হচ্ছে দুর্দান্ত ব্যালকনি ভিউ। এখানে এই সুন্দর ভিউটা এনজয় করার জন্য এখানে রয়েছে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে বসে জাস্ট এই ভিউটা এনজয় করবে। অসাধারণ লাগছে, অসাধারণ। তো রুম তো তোমাদের দেখালাম, এই হচ্ছে সুন্দর একটা ভিউ রুম। এবার চলো, এটা হচ্ছে এন্ট্রান্সটা, এন্ট্রান্স দিয়ে ঢুকলেই কিন্তু তোমরা বাথরুমটা পেয়ে যাবে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, শাওয়ার এরিয়া, এখানে সমস্ত কিট দেওয়া রয়েছে। আর এই হচ্ছে বেসিন আর আয়না। তো এই হচ্ছে বাথরুম, আর এই হচ্ছে পুরো রুমের ভিউ। অসাধারণ একটা রুম। এছাড়া গ্রাউন্ড ফ্লোরে এনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের বাঙালি খাবার থেকে শুরু করে চাইনিজ, সাউথ ইন্ডিয়ান বিভিন্ন খাবারের সম্ভার পেয়ে যাবে। আমরা এখানকার খাবার ট্রাইও করেছিলাম, আমাদের বেশ ভালো লেগেছিল। দেখতেই পাচ্ছ এত জনের একটা বড় গ্রুপ, কাজেই প্রচুর অর্ডার দিয়েছি আমরা। রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ, তার সাথে আছে চিংড়ির বাটি চচ্চড়ি, আছে ডিম, চিকেন, পমফ্রেট, চাটনি, সমস্ত কিছু নিয়ে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে একদম। এছাড়াও পুরী সাইট সিনের জন্য আমরা এনাদের ট্রাভেল ডেস্ক থেকে গাড়ি বুক করেছিলাম, যেখানে গাড়ির কন্ডিশন, গাড়ি চালক উভয়ই বেশ ভালো ছিল। কাজেই পুরী সাইট সিনের জন্য তোমরাও ওনাদের সাথে যোগাযোগ করতে পারো। ট্রাভেল ডেস্কের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবারে আমরা যেই 3টে দিন কাটালাম হোটেল ড্রিমল্যান্ডে,
তার ভাড়াগুলো বলি। তো হোটেল ড্রিমল্যান্ডে আমরা দুটো টাইপের রুমে ছিলাম। একটা ছিল আমাদের 4টে ছিল সাইড ভিউ রুম, যেটা ডাবল রুম, আর একটা ছিল হচ্ছে আমাদের 4 জনের রুম। তো এই রুমগুলোর ভাড়ার চার্ট একটা ওনাদের ফিক্সড চার্ট রয়েছে, সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে প্রাইসগুলো দেখে নিতে পারো রুমের। আর আরেকটা কথা যেটা, সেটা খুবই ইম্পর্ট্যান্ট বলে দেওয়া দরকার বলে মনে করছি, সেটা হচ্ছে প্রচুর ফ্রড নাম্বার রয়েছে, কিন্তু সেগুলো আমার মনে হয় না বিশ্বাসযোগ্য হবে বলে ডেসক্রিপশানে ওনাদের যে অথেন্টিক যে নাম্বারটা থাকবে সেটা ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো। সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে এই হোটেলটা বুক করতে পারো। লোকেশন ওয়াইজ বলবো খুবই ভালো লোকেশন, একদম জাস্ট এই যে মেরিন ড্রাইভ রয়েছে তার একদম ফ্রন্ট সি ফেসিং আর কি। জাস্ট নামলেই রাস্তা থেকে রাস্তাটা পার হলেই জাস্ট সমুদ্র সৈকত। তো এর থেকে ভালো লোকেশন আর হতে পারে না। প্লাস যেহেতু একটু দূরের দিকে, তাই জন্য স্বর্গদ্বারের যে একটা ক্রাউডের ব্যাপার থাকে সেটারও মানে প্রভাবটা অনেকটাই কম। তাই লোকেশন ওয়াইজ বলবো খুবই ভালো। কিন্তু আমাদের যে রুমগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে বলবো মেনটেনেন্সটা আর একটু ভালো আমরা আশা করছিলাম, যেহেতু মানে পুরীর ফ্রন্ট সি ফেসিং যে হোটেলগুলো রয়েছে প্রিমিয়াম হোটেলগুলোর মধ্যেই একটা গণ্য হয় এই হোটেল ড্রিমল্যান্ড। তো সেক্ষেত্রে সি ফেসিং রুমগুলোর তুলনায় ব্যাক সাইড রুম বা সাইড ফেসিং যে রুমগুলো আমাদের ছিল তার মধ্যে সেই রুমগুলোর মেনটেনেন্স আরেকটু ভালো হলে ভালো হতো আর কি। আর এছাড়া খাওয়া দাওয়াও আমরা এখানে 2 দিন ব্রেকফাস্ট করেছি, 1 দিন লাঞ্চ করেছি। খাওয়া দাওয়ার কোয়ালিটি আমাদের যথেষ্ট ভালো লেগেছে, তাই এই হোটেলটা তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। আর ফ্রন্ট সি ফেসিংয়ের যে সুন্দর ভিউ সেটা তো তোমাদের দেখিয়েছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ফ্যামিলি নিয়ে পুরীর এই 2 রাত্রি 3 দিনে সম্পূর্ণ ভ্রমণ গাইড নিয়ে ডিটেল ভিডিও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। পুরীর এই ফ্রন্ট সি ফেসিং হোটেলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ট্যুরে নেক্সট ডেস্টিনেশনে, ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।